হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল। তো আজকে যেহেতু নবী দিবস, তাই নবী দিবস উপলক্ষে আমি সিন্নি বানাচ্ছি। সেটা হচ্ছে কি দেখে নাও। কালকেই রাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কী এনেছিলাম দোকান থেকে, তো সেইগুলোই তোমাদের আরেকবার দেখিয়ে দিই। আজকে সকাল থেকে সেরকমভাবে ভিডিও দেবো না, তো মানে ডেলি যে কাজকর্ম সেগুলো কিছু দেখাইনি। তো আজকে এই সিন্নিটা বানাবো, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো চাল, গোবিন্দভোগ চাল। আমি পায়েস বানাবো, ঠিক আছে। প্রত্যেক বছর ইচ্ছা করে যে নিজের হাতে কিছু বানাবো, তো হয় না। আজকে আমি নিজের হাতে বানিয়ে এটা সিন্নিটা দেবো। প্রত্যেক বছর মিষ্টি ফিষ্টি কিনে দেওয়া হয়। তার জন্য দেখো দুধটা ফার্স্টে জাল দিয়ে দিচ্ছি। আমি কিভাবে পায়েস বানাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দুদিকে দুটো দুধ, কারণ দুধটা মেন কথা হচ্ছে কি অনেকটা ছিল, তো আমার হাঁড়িটা তো ছোটো, ধরবে না। আর এই যে বড় হাঁড়িটা, এটাই পায়েসটা করব। আর এইটা একটু আগে, এই ডেচকির দুধটা একটু আগে নিয়ে এলো, 2 প্যাকেট এতে দেওয়া আছে। আর ওতে ওই হাঁড়িটাতে যে ফার্স্টে দেখলো, ওটাতে 1.5 প্যাকেট মতো দেওয়া আছে। এই হলো ব্যাপার। তো দুধটাকে বেশ করে ফুটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করবো দুধটাকে। আর আমি মাদার ডেয়ারি দুধেই করছি, দেখে নাও। তো এবার এখানে দেখো হাঁড়িটাতে একটু ঘি দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আস্তে করেছি অবশ্যই গ্যাসটা, নাহলে কি বলো তো কালো হয়ে যাবে, কালো হয়ে গেলে প্রবলেম। নিয়ে এবার ধুয়ে রাখা যে চালটা আছে ওর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই ফার্স্ট টাইম আমি দেখো এর আগে পায়েস অন্যরকমভাবে বানিয়েছি। এই রকমভাবে যে পায়েসটা আজকে যে পায়েসটা বানিয়েছি সেটা ফার্স্ট টাইম, নতুন একদম, যার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রত্যেকবার কিন্তু আমি এইভাবে বানাই না, নর্মাল অন্যরকমভাবে বানাই। সেটাও একদিন বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর এটা আমি 250 চালের করেছি, সবাইকে দিতে হবে তো পাড়ায়, আর বাড়ির লোকও খাবে, তার জন্য। এই হলো ব্যাপার। দেখো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি জল দিয়ে। এবার এটাকে ফোটাবো ভাতটাকে, চালটাকে। যেই ভাতে হবে, ভাতে পরিবর্তন হবে, তারপরে দুধটা দেবো, নিয়ে চিনি দিয়ে দেবো, কাজু কিশমিশ দিয়ে নাড়িয়ে একটু মোটামুটি একটু বুঝতে পারা তো যাবে, বুঝে আমি অফ করে দেবো। দেখো আজকে খুবই একটা আনন্দের দিন। আজকে আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে বিশাল মজা হয়। ওখানে রক্তদান শিবির হয়। দেখো মেয়েকে আমি এইভাবে সাজিয়েছি। রক্তদান শিবির হয়, তারপরে দুপুরবেলা রাতে বিরিয়ানি খাওয়া হয়। তো বলেছিল যাওয়ার কথা আমাকে, তো আমি যেহেতু আজকে এখানেই আমি পালন করছি। আগে যেতাম, এখন আর যাই না, এখানেই পালন করছি, এ বাড়িতে সেরকম কোনো ব্যাপার নেই। হয় চারিদিকে, এখানেও হয়, কিন্তু এখানে আমাদের এই জায়গাটাতে এখন হয় না। তো যেহেতু আজকে একটা ছোটোখাটো ঈদই বলা যায়, খুবই একটা আনন্দের দিন, সমস্ত মহামেডানদের একটা আনন্দের দিন। বাচ্চাগুলো তো বিশাল মজা পাচ্ছে। আমার মেয়ে তো কখন প্রসাদটা, মানে সিন্নিটা সবাইকে দেবে এটা চিন্তা করছে। সবাই দিতে এসেছে, আমি দেখাবো তোমাদেরকে কে কী সিন্নি দিয়ে গেছে। আর ওর মনটা উৎসুক হচ্ছে যে মা কখন তুমি বানাবে, আমি সবাইকে গিয়ে দিয়ে আসবো। তাই আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করেই, না দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করিনি, দুপুরবেলা রান্না বান্না করে স্নান করে তারপরেই আমি এটা। দেখো এখানটা না আমি ধরতে একটু ভুলভাল হয়েছে, তাই জন্য এইভাবে হয়েছে ভিডিওটা। এটা আমি লাস্টে কাজু কিশমিশ দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি, জানো তো। চিনিটা একটু বেশি করেই দিয়েছি, পায়েস তো মিষ্টি না হলে ভালো লাগবে না। আর বিশেষ করে পায়েসটা খেতেও খুব টেস্টি হয়েছিল। আমার খুব একটা পায়েস খেতে ভালো লাগে না, তবে আমার বরের খুব ভালো লাগে, বাবারও খুব ভালো লাগে, ওরাও খাবে। মানে রাতে ওদেরকে দেবো। সন্ধেবেলা আমার বরের খাওয়া হয়ে গেছে, টেস্ট করা হয়ে গেছে। দেখো এইভাবে ছোটো ছোটো বাড়িতে সবার জন্য বেড়ে নিয়েছি। দেখো আরেকবার দেখাবো তোমাদের, সবার জন্য বেড়ে এবার সবাইকে গিয়ে, আমার মেয়ে যাবে, মেয়েকে ড্রেস আপ করিয়ে দিয়েছি। পুচকেটা এসেছে, দেখো একই ড্রেস দুজনা পরেছে, ঈদের ড্রেস এইগুলো। তো যাবে, সবাইকে দেবে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম।